ঘুরে দাঁড়ানোর চেষ্টা ব্রাজিলের। ইকুয়েডরকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে 2 ধাপ উন্নতি হয়েছে ব্রাজিলের। তবে এখনও বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে রাজত্ব করে যাচ্ছে আর্জেন্টিনা। 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল ও পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। দীর্ঘ 9 মাস পর বলিভিয়া বনাম ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়ালো 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের লড়াই, যেখানে সপ্তম ম্যাচ ডেতে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই 5টি ম্যাচের মাঝে প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে 4-0 গোলের ব্যবধানে হারিয়েছে বলিভিয়া। এরপর দ্বিতীয় ম্যাচে চিলিকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এরপর তৃতীয় ম্যাচে উরুগুয়ে ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি গোল-শূন্য ব্যবধানে ড্র হয়েছে। এরপর চতুর্থতম ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল এবং পঞ্চম ম্যাচে পেরু বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। তো 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 90টি। এই 90টি ম্যাচের মাঝে ইতিমধ্যেই 35তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 35তম ম্যাচের মাধ্যমে প্রত্যেকটি দল 7টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দল 7টি করে ম্যাচ খেলার পর চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো 35তম ম্যাচ শেষে প্রত্যেকটি দল 7টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে পেরু। পেরু 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে একটি ম্যাচও তারা জিততে পারেনি। পেরু 3টি ম্যাচ ড্র করেছে এবং 4টি ম্যাচই তারা হেরেছে। 3 ম্যাচ ড্র করে পয়েন্ট পেয়েছে 3। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে চিলি। চিলি 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে এবং 4 ম্যাচই তারা হেরেছে। চিলি সর্বমোট পয়েন্ট পেয়েছে 5। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে বলিভিয়া। বলিভিয়া 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ তারা ড্র করেনি, 5টি ম্যাচ তারা হেরেছে। 2 ম্যাচ জেতার কারণে বলিভিয়া পয়েন্ট পেয়েছে 6। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ ড্র করেছে এবং 3 ম্যাচ হেরেছে। প্যারাগুয়ে সর্বমোট পয়েন্ট পেয়েছে 6। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে ইকুয়েডর। ইকুয়েডর 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে এবং 2 ম্যাচ হেরেছে। ইকুয়েডর সর্বমোট পয়েন্ট পেয়েছে 8। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা 7টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ ড্র করেছে এবং 2 ম্যাচ হেরেছে। ভেনেজুয়েলা পয়েন্ট পেয়েছে 9। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে উন্নতি হয়েছে ব্রাজিলের। ব্রাজিল 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে এবং 3 ম্যাচ হেরেছে। ব্রাজিল সর্বমোট পয়েন্ট পেয়েছে 10। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে কলম্বিয়া। কলম্বিয়া 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া। তো কলম্বিয়া সর্বমোট পয়েন্ট পেয়েছে 13। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে উরুগুয়ে। উরুগুয়ে 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ ড্র করেছে, 1 ম্যাচ হেরেছে। উরুগুয়ে পয়েন্ট পেয়েছে 14 এবং পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই আর্জেন্টিনা। আর্জেন্টিনা 7টি ম্যাচ খেলেছে, 7টি ম্যাচের মাঝে আর্জেন্টিনা 6 ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ ড্র করেনি, একটি মাত্র ম্যাচ হেরেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা 6টি ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 18। তো 35তম ম্যাচ শেষে বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পয়েন্ট টেবিলে যে 10টি দল অংশগ্রহণ করছে তাদের মাঝে 1 নম্বরে আর্জেন্টিনা এবং ব্রাজিলের গত 30তম ম্যাচ পর্যন্ত ব্রাজিলের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে। তো সর্বশেষ ম্যাচটি ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করায় ব্রাজিল কিন্তু গত 7 পয়েন্টের সাথে আরও 3 পয়েন্ট যোগ করে সর্বমোট 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বাছাই পর্বে একটি দল 18টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সে অনুযায়ী কিন্তু সর্বমোট 90টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 90টি ম্যাচের মাঝে 35তম ম্যাচ শেষ হয়েছে এবং সেই সাথে প্রত্যেকটি দল 7টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দল যখন 18টি করে ম্যাচ
ম্যাচ খেলে ফেলবে। 18টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 1 থেকে 6 নম্বর অবস্থানের মাঝে যে 6টি দল থাকবে, অর্থাৎ পয়েন্ট টেবিলের সেরা 6টি দল কিন্তু সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। এছাড়াও 7 ও 8 নম্বরে যে দুটি দল থাকবে তারা ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার মাধ্যমে কিন্তু বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারবে। চলুন এক নজরে দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো যেহেতু সপ্তম ম্যাচ ডের খেলা শেষ হয়েছে, অষ্টম ম্যাচ ডেতে আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে অষ্টম ম্যাচ ডের প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে 11ই সেপ্টেম্বর বুধবার। 11ই সেপ্টেম্বর বুধবার এই বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের অষ্টম ম্যাচ ডের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে 11 সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় রাত 2:30 এরপর দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। এরপর তৃতীয় ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে বলিভিয়া। এই ম্যাচটিও শুরু হবে কিন্তু রাত 3টায়। এরপর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে চতুর্থ ম্যাচে। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 4টায়। এবং সর্বশেষ ব্রাজিল মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30। তো এই পাঁচটি ম্যাচই কিন্তু 11ই সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। 11ই সেপ্টেম্বর বুধবার এই পাঁচটি ম্যাচ শেষ হলে আপনাদেরকে আবারও এই বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পয়েন্ট টেবিলটা আপনাদেরকে জানিয়ে দেবো বিস্তারিতভাবে। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।